রাজনীতি নিম্নমানের রাজনীতি কতভাবে একটা পরিবার করতে পারে, তারা সকল ধরনের রাজনীতির প্রক্রিয়া চালাচ্ছে। টাঙ্গাইলকে আবারও সন্ত্রাসের রাজ্য দখল করার জন্য। আপনারা অতীতে দেখেছেন এই খুনি রানা পরিবার, তারা রুমি চৌধুরীকে হত্যা করেছে, ছাত্রলীগ নেতা স্বামীকে হত্যা করেছে, ছাত্রলীগ নেতা খোকনকে হত্যা করেছে, রূপকে হত্যা করেছে, মামুনকে হত্যা করেছে। এই রকম অজস্র খুনের হত্যার সাথে তারা সম্পৃক্ত, তারা কোনো না কোনোভাবে বেঁচে গিয়েছে। আর এই কাছে আস্থা না পেয়ে, দলের কাছে আস্থা না পেয়ে তারা এখন বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে। আমি নিন্দা জানাই, আমি এই রাজনৈতিক ষড়যন্ত্রকে নিন্দা জানাই। আরেকটি বিষয় যারা এই পৌরসভার এবং উপজেলার নির্বাচন সামনে, সেই নির্বাচনে কিভাবে তারা জনবিচ্ছিন্ন মানুষ, কিভাবে তারা সেই বাস স্ট্যান্ড দখল করবে, তারা পৌরসভা দখল করবে, উপজেলা দখল করবে, এই যে প্রক্রিয়া তারা আজকে বিভিন্নভাবে, অনেকে যে একজন আমাদের সাথে ছিল তারা আজকে পদের লোভে তারা বিভিন্ন জায়গায় বলছে। আজকে প্রশ্ন রাখতে চাই, স্থান করতে দেব না। আজকে তারা নৌকা মার্কা পায়নি, তারা সারা জীবন দল করেছে, বলেছে আওয়ামী লীগ করে, দলের বিরুদ্ধে অবস্থান করে, দলের মানুষের উপর অত্যাচার করে আজকে তারা সবুজ মার্কাকে দখল করে সকল দখল করতে চায়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আমরা শেখ হাসিনার কর্মী। যদি শেখ হাসিনার কর্মীর উপর কোন ধরনের অত্যাচার হয়, এই টাঙ্গাইলবাসী এক নড়চড় হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, আজকে তারা ওই কৃষ্ণুর মতো ফ্রিডম পার্টি বিএনপি থেকে নেতা বক্তব্য দেওয়ার লজ্জা হয়, ঘৃণা হয়। পৌরসভা একটি মানুষের সেবার জন্য পৌরসভা কারো ব্যক্তির রাজনীতির পরিবারের তাদের কার্যক্রমের ব্যবহার জন্য কার্যক্রম করছে। আমি আজকে প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, নিন্দা জানাই। এই টাঙ্গাইলে কথিত যারা অনুপ্রবেশকারী, যারা ওই প্যানেল মেয়র, তিনি কি রাজনীতি করতেন আমরাও জানি। কিছুদিন আগে তিনি দলে জয়েন করেছেন আওয়ামী লীগে এসেই সর্বপ্রথম সেই সাইফুজ্জামান সোহেল এই টাঙ্গাইল আওয়ামী লীগকে ধ্বংস করার মূল পরিকল্পনা আমরা ভুল করেছি। তার মতো এখন পুরোদারকে আওয়ামী লীগের স্থান দিয়ে ধন্যবাদ। আপনারা সত্য এবং প্রচার করে মানুষের শান্তি রক্ষার জন্য, সুন্দর পরিবেশ রক্ষার জন্য আপনারা সহায়ক হবেন। টাঙ্গাইলবাসীর পাশে থাকবেন, শ্রমিকদের পাশে থাকবেন, ওই নিপীড়িত হিন্দু পরিবারের পাশে থাকবেন। তাই আমরা কাম্য করি ওই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে সরকারি জমি দখল করে মার্কেট করা হচ্ছে, সেই মার্কেট যেন না হয় সেই বিষয়ে আপনি সোচ্চার থাকবেন। ধন্যবাদ জানিয়ে আজকে আপনারা টাঙ্গাইলের প্রতিবাদ আপনারা একত্রিত হচ্ছে। আগামীতে আরও কর্মসূচি দেব, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা রাজপথে থাকবো। এই কথা বলে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।